দেবে। ধরো এই গ্রাম পঞ্চায়েতের বা এই স্কুলের সঙ্গে ওই স্কুলের শিক্ষার হারের আমি পার্থক্য করব, তুমি সরাসরি তথ্য সংগ্রহ করে নিয়ে এসছো, এটা কি ধরনের ডেটা। আরেকটা বলো আইএলও বা ইন্ডিয়ান লেবার অর্গানাইজেশন বা কেন্দ্রীয় ব্যাংকের একটা ডেটা, তুমি সেখান থেকে তথ্য সংগ্রহ করেছো, বা এনএসএসওর সাইটে গিয়ে সেখান থেকে তথ্য সংগ্রহ করে তুমি কাজটা করেছো, সেটা কি ধরনের ডেটা হবে, দিয়ে দিতে পারে এরকম। তাহলে এই হচ্ছে আমাদের প্রাইমারি ডেটা আর সেকেন্ডারি ডেটার পার্থক্য। এইবার একটা বিষয় আমাদেরকে জানতে হয়, এত তো কথা বলছি, তাহলে এই যে তথ্যগুলো আমরা কিভাবে উপস্থাপন করব। বা আমি র ডেটা ধরো নিয়ে এসেছি এইরকম করে, ধরো কোশ্চেন ইয়ার বানিয়েছি, কতজন হচ্ছে পুরুষ, কতজন নারী, কতজন মাধ্যমিক পাস করেছে, কতজন উচ্চ মাধ্যমিক পাস করেছে, একটা সিট আমি ধরো নিয়ে আসছি। কীরকম আমি একটু বলে দিচ্ছি। ধরো একটা তথ্য সংগ্রহ করতে গেলে আমাকে কিছু কোশ্চেন ইয়ার মেনটেন করতে হয়। যেমন তার প্রথমে থাকবে শিরোনাম। শিরোনাম মানে কি, আমি যে উদ্দেশ্যে প্রজেক্টটা করছি সেই উদ্দেশ্যটা যেন পূরণ হয়। মানে একটা ভালো কোশ্চেন ইয়ারের কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম যেন যে উদ্দেশ্যে করছি সেই উদ্দেশ্যর কথা মাথায় রেখেই যেন শিরোনামটা থাকে। এইবার তারপরে কি থাকবে না, তারপরে যে যে উদ্দেশ্যে তথ্যগুলো আমি সংগ্রহ করতে চাইছি সেগুলো যেন পরিষ্কার করে লেখা থাকে। যেমন আমি যদি বলি যে গ্রামাঞ্চলের মানুষের শিক্ষার হার বাড়ছে কিনা, তাহলে সেখানে আমাকে কি কি খুঁজতে হবে। অবশ্যই প্রথমে কটা পরিবারের উপর কাজ করব সেটা আমার থাকবে, এবং সেই পরিবারের প্রথমে নারী কজন আছে, পুরুষ কজন আছে, এই তথ্য নিলাম। ধরো আমি তোমাদের বাড়িতে গেছি, তোমার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করেছি যে আপনার বাড়িতে নারী কজন, পুরুষ কজন। ও বলবে যে আমার 5 জন টোটাল বাড়ির লোক, তার মধ্যে 2 জন নারী, 3 জন পুরুষ। এবার আমি আবার জিজ্ঞেস করব যে আপনার বাড়িতে 4 পাস পর্যন্ত কজন আছে, কতজন মাধ্যমিক পাস আছে, কতজন উচ্চ মাধ্যমিক পাস আছে। তাহলে কি না, আমি কোন কোন বিষয়গুলোর সাপেক্ষে তথ্যগুলো নেব সেটা যেন আমার পরিষ্কার হয়। সেটা যদি পরিষ্কার আমার মধ্যে না হয়, তাহলে কিন্তু আমি যদি নিজেই ঠিক করে প্রশ্ন না জিজ্ঞেস করতে পারি, তাহলে সেই উত্তর কিভাবে দেবে। আর যে প্রশ্নগুলো আমি করেছি সেই প্রশ্নগুলোর উত্তর যেন যতটা সহজসাধ্য হয়, হ্যাঁ নাই হয়। যেমন কীরকম না, তুমি যে বললে আচ্ছা আপনার বাড়িতে চাকরি করে কজন, ও বলবে 2 জন কি 3 জন, মানে এক কথায় যেন উত্তর হয়। আবার যদি বলে যে মাধ্যমিক পাস করেছে এরকম কজন আছে, 2-3 জন আছে, ও বলে হ্যাঁ 1 জন বা 2 জন আছে। মানে এই যে হ্যাঁ না উত্তরে আনতে হয়। তুমি যদি তাকে বলো এই তুমি চাকরি করো, ওখানে গিয়ে কত টাকা ইনকাম করো, কত টাকা তুমি খরচা করো, এরকম যদি প্রশ্ন জিজ্ঞেস করো, সে একটা উত্তর দেবে না। তাহলে প্রশ্ন এমন হবে যাতে তুমি ওর কথা শুনে উত্তরটা বুঝে নিতে পারো, যথাসম্ভব সহজসাধ্য। আর কি হতে হবে না, একটা ভালো প্রশ্ন তুমি তখনই আমি তাকে বলতে পারবো যখন প্রশ্নটার একটা নির্দেশনা থাকবে। মানে কিভাবে উত্তরটা করবে বা কিভাবে উত্তরটা বলবে সেটা যেন একটা নির্দেশ থাকে। ধরো আমি যে জিজ্ঞেস করলাম আচ্ছা তোমাদের বাড়ির যে বাচ্চাটা ও এখন কোন ক্লাসে পড়ছে, বা ও পড়াশুনোর সময় কি কি করে, মানে যে যে উদ্দেশ্যে আমি তথ্যগুলো সংগ্রহ করতে যাচ্ছি সেই উদ্দেশ্যের কথাটা কিন্তু আমার যেন মাথায় থাকে। নাহলে আমি গেলাম এলোমেলো প্রশ্ন করলাম, একটা উত্তর দেবেন। ক্লিয়ার? আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোন প্রশ্নের পরে কাকে রাখবে। তুমি জানতে চাইছো গ্রামাঞ্চলে শিক্ষার হার বাড়ছে কিনা, আর তুমি প্রশ্ন করে যাচ্ছ যে তোমার পারিবারিক ইনকাম কত, হ্যাঁ তোমার বাড়িতে কটা মুরগি আছে, তোমার বাড়িতে কটা হাঁস আছে। তাহলে কি আমাকে যে উদ্দেশ্যে গেছি, তাহলে আমি যদি শিক্ষার হার খুঁজতে চাই তাহলে আমাকে জানতে হবে যে কতজন আপনার বাড়িতে মাধ্যমিক লেভেলে পড়াশুনো করেছে বা করছে, কতজন উচ্চ মাধ্যমিক লেভেল পর্যন্ত পড়েছে, কতজন হায়ার এডুকেশন করেছে, তার মধ্যে 18 থেকে 60-এর মধ্যে কতজন আছে, এখনও পড়াশুনো করছে কজন একদম নিরক্ষর। কেন, আমার উদ্দেশ্যটা তো শিক্ষার হার কেমন হচ্ছে সেটা দেখা। বা ইনকাম লেভেল আমি জানতে পারি যে কম ইনকামের সঙ্গে কি শিক্ষার হারের কোনো প্রশ্ন আছে। বা আরও একটা বিষয়, ধরো আমি আমার ছেলেটাকে কোন স্কুলে পড়াচ্ছি, প্রাইমারি স্কুলে না স্কুলে, কেন ইনকামের সঙ্গে তার একটা রিলেশন আছে। তাহলে এই যে বিষয়গুলোকে যদি আমাকে তুলে ধরতে হয় বা রিসার্চ করতে হয়, বা আমি আমার কাজ করতে চাই, তাহলে
স্ট্যাটিস্টিক্সের সাহায্যে করতে গিয়ে যখন আমি ডেটা কালেকশন করতে যাব, আমাকে কিন্তু এই কোশ্চেনিয়ারটা যেন ভালো হয় সেটা দেখতে হবে। তার জন্য সহজ যাতে হয়, হ্যাঁ না এ উত্তর হয়, এবং প্রশ্নগুলো যাতে সুন্দরভাবে দেওয়া থাকে, যে প্রশ্নগুলো নির্দেশনা একটা থাকবে, যেন দেখলেই সে বলে দিতে পারে যে হ্যাঁ এই রকমভাবেই উত্তরটা হবে। কি তাহলে একটা ভালো প্রশ্ন যদি তুমি তৈরি করতে না পারো এবং সেটা যদি সরাসরি তুমি ওখানে না যাও বা প্রশ্নটা কেমনভাবে করবে না বুঝতে পারো, তাহলে কিন্তু তুমি সঠিক তথ্য তুলে আনতে পারবে না। আর সঠিক তথ্য যদি তুলে আনতে না পারো, সঠিক তুমি যে কাজটা করতে যাচ্ছ সেটাও সঠিক হবে না। এই কারণের জন্য আরও একটা প্রসেস, এবার আমরা কি কি প্রসেসে ডেটা কালেক্ট করতে পারি সেটা জানি। মানে এই যে আমরা বলছি তথ্য সংগ্রহ করব, এই তথ্য সংগ্রহের অনেকগুলো পদ্ধতি আছে। একটা কি হতে পারে না, ওই প্রত্যক্ষ সাক্ষাৎকার, মানে আমি বাড়ি বাড়ি গিয়ে বা প্রত্যেকের বাড়িতে গেলাম, গিয়ে সেখানে আমার কোশ্চেনিয়ারটা বের করলাম। কোশ্চেনিয়ার দেখে যদি তুমি উত্তর বসাতে চাও না, কেউ তোমার প্রশ্নের উত্তর দেবে না। তোমাকে মাথার মধ্যেই প্রশ্নগুলো গেঁথে নিতে হবে, এবং উত্তর ওখানে বসে লেখাটাও ঠিক না। তোমাকে ও কেমন উত্তর দিচ্ছে, ও বাড়িয়ে বলছে না কমিয়ে বলছে, সেটাও তোমাকে কিন্তু একটু বুঝে নিতে হবে। মানে একদম গল্পের ছলে তোমাকে কিন্তু তথ্যগুলো তুলে নিয়ে আসতে হবে। যে আমি দেখলাম আপনার বাড়ির লোক কাজে যাচ্ছে, কোথায় কাজে যায়, কি করে, মানে এমনি গল্পের ছলে তথ্যটাকে তুলে আনতে হবে। তাহলে প্রত্যক্ষ সাক্ষাৎকার মানে কি, ডাইরেক্ট আমি ফিল্ডে যাব, সরাসরি সাক্ষাৎ করব এবং আমার যে প্রশ্ন আছে বা কোশ্চেনিয়ারগুলো আছে তার সাহায্যে তথ্যটা তুলে নিয়ে আসবো। এটাকে বলবো কি, প্রত্যক্ষ সাক্ষাৎকার। আর একটা কি আছে, অপ্রত্যক্ষ সাক্ষাৎকার। অপ্রত্যক্ষ সাক্ষাৎকার মানে ধরো রিজার্ভ ব্যাংক কোনো একটা উদ্দেশ্যে বা সরকার কোনো একটা উদ্দেশ্যে একটা প্রজেক্ট করতে চায় বা একটা বিষয় জানতে চায়। ধরো সরকারি লোককে না পাঠিয়ে কোনো একটা তৃতীয় ব্যক্তিকে ওই কাজটা দিয়ে দিল, মানে আউটসোর্সিং করে দিল। আউটসোর্সিং না করে বলল যে কে কে এই ধরনের কাজ করতে উৎসাহী, তারা নাম জমা দেয়। এইবার ওই তৃতীয় ব্যক্তি সরকারের প্রজেক্টটা করার জন্য বা সরকার যে উদ্দেশ্যে কাজটা করতে চাইছে সেই কাজটা করার জন্য ও গিয়ে তথ্যটা সংগ্রহ করে নিয়ে এলো। তখন কিন্তু এটা হয়ে যাবে অপ্রত্যক্ষ। কেন অপ্রত্যক্ষ না, যে প্রজেক্টটা করছে সে সরাসরি যাচ্ছে না। এখানে কি সমস্যা হতে পারে না, ধরো তোমার